হ্যালো এভরিওয়ান, নিয়োগের দাবিতে আরও একবার বিক্ষোভ প্রদর্শন করল টেট উত্তীর্ণরা। এ বিষয়ে আজকের সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কি লেখা হয়েছে সেই প্রতিবেদনটিতে এবার আমরা দেখব। রাজ্যের সরকারি স্কুলগুলোতে রয়েছে শিক্ষকের স্বল্পতা। গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার শিক্ষকের বেশ কিছু সংখ্যক শূন্যপদ পূরণ করলেও আরও প্রচুর সংখ্যক পদ খালি রয়েছে। এতে করে ব্যাহত হচ্ছে স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। অথচ দীর্ঘ প্রায় 2 বছর ধরে টেট উত্তীর্ণ হয়ে হতাশায় দিন যাপন করছেন বহু চাকুরি প্রত্যাশী যুবক যুবতী। 2022 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত টেট পরীক্ষায় সারা রাজ্য থেকে প্রায় 40,000 পরীক্ষার্থী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেন। পরীক্ষার শেষে ঘোষিত ফলাফলে দেখা যায় শিক্ষকতা চাকরির জন্য যোগ্যতা অর্জন করেছেন 361 জন। এরপর থেকেই টেট উত্তীর্ণ এই বেকার যুবক যুবতীরা নিয়োগপত্র পাওয়ার দাবিতে প্রতিনিয়ত রাস্তায় নামছেন। কখনো শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, আবার কখনো শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচিও সংগঠিত করছেন তারা। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেও তারা ব্যর্থ। ফলে হতাশার মধ্য দিয়ে এখন দিন যাপন করছেন টেট উত্তীর্ণরা। বারবার বেকাররা রাস্তায় নামলেও দপ্তর কিংবা প্রশাসনের কোনো ধরনের বক্তব্য নেই। তাই মনের মধ্যে একরাশ হতাশা নিয়ে ফের আরও একবার রাস্তায় নামলো চাকুরি প্রত্যাশীরা। তাদের একটাই দাবি, অবিলম্বে টেট উত্তীর্ণ সব বেকার যুবক যুবতীকে নিয়োগ করে স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা দূর করা। আর এই দাবিকে সামনে রেখেই দিন শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন তারা। তাদের অভিযোগ, সরকার টেট উত্তীর্ণদের নিয়ে ছেলে খেলা করছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করার জন্য বারবার আবেদন জানিয়েও কোনো সুফল নেই। এখন দেখার বিষয় হলো টেট উত্তীর্ণদের কবে নাগাদ নিয়োগ করা হয়। কারণ দীর্ঘদিন ধরে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া স্কুলগুলোতেও শিক্ষক সংকটও কিন্তু রয়ে গেছে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। জব রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।